আসসালামু আলাইকুম। আদাব। আমার বাবুরা নিশ্চয়ই ভালো আছে। আমি আজকে আমার বাবুদের যে ক্লাসটা নিতে যাচ্ছি ক্লাস 2 এর ম্যাথ বাংলা ভার্সন। তো দেখি আমাদের টপিকটা কি। আজকে আমাদের অধ্যায় হচ্ছে 1। আমাদের টপিক হচ্ছে ক্রমবাচক সংখ্যা। পৃষ্ঠা হচ্ছে 34 থেকে 35। এই 34 থেকে 25 নম্বর পেজ নাম্বারে আমরা এটা দেখতে পাবো। তো আগে দেখি এখানে সিপিএ মেথডে কি বলেছে। কনক্রিট পিকটোরিয়াল। পিকটোরিয়ালটা কি? ছবিতে শেখা। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। আমার বাবুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে এখানে একটা ছবি দেওয়া আছে। তো এই ছবিতে কিছু জীবজন্তুর ছবি দেখতে পাচ্ছি আমরা। এই প্রাণীগুলো কি বা তাদের নাম কি আমার বাবুরা সবাই জানে। তো দেখি এখানে পিক্টোরিয়ালে আমরা কিভাবে শিখব। যেটা আজকে আমাদের শিখছি সেটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যাটা কি? কোনো সংখ্যার অবস্থান জানা, যে কোন সংখ্যার অবস্থান কি সেটা জানা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি এই থেকে শুরু করি, এখানে প্রথমে যে ছবিটা আছে সেটা হচ্ছে একটা হাতির ছবি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে একটা ঘোড়া, তারপরে বাঘ, তারপরে খরগোশ, তারপরে মোরগ। তো এখানে আমরা দেখি এখানে যখন হাতি আছে এটা কিন্তু প্রথম। যখন বলেছে বাম থেকে, তখন বাম থেকে কে প্রথম হচ্ছে? হাতি। তারপরে দ্বিতীয় কে হচ্ছে? ঘোড়া। তৃতীয় বাঘ। চতুর্থ খরগোশ। পঞ্চমে এসে মোরগ। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিক থেকে। যখন আমরা ডান দিকে যাব, ডান দিক থেকে কে প্রথম? এখানে অবশ্যই এই মোরগটা প্রথম হচ্ছে। তারপরে খরগোশ দ্বিতীয়, বাঘ তৃতীয়, ঘোড়া চতুর্থ এবং হাতি পঞ্চম। এখন এখানে অ্যাবস্ট্রাক্ট পার্টে কি বলেছে, যেটা লিখিত পার্ট, বলেছে কোনো কিছুর অবস্থান বোঝাতে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করা হয়, তা শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হবে। যেটা আমি আপনাদের সাথে এখন আলোচনা করছি বা করতে যাচ্ছি, সেই টপিকটা সম্পর্কে এখানে বলা আছে। আর এখানে হোম অ্যাক্টিভিটিতে দিয়ে দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলোর ক্রমবাচক সংখ্যা লেখো। এখন যখন সংখ্যা দেওয়া আছে যেমন 1 2 3 4 5, এই প্রত্যেকটা সংখ্যার ক্রমবাচক আপনাদেরকে খাতায় লিখতে হবে। তো আগে দেখে আসি আমাদের পেজ নাম্বারে কি দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন ক্রমবাচক সংখ্যার যে চ্যাপ্টারটা 34 নম্বর পেজে, এখানে বলেছে ক্রমবাচক সংখ্যা প্রথম। এই যে 1 ম লেখা, এটাকে আমরা কিভাবে পড়বো? ক্রমবাচকে প্রথম। 5 ম লেখা মানে এটা হচ্ছে পঞ্চম। এই প্রথম থেকে পঞ্চমে। তো বলেছে নিচের পাড়িগুলোর অবস্থান কিভাবে প্রকাশ করা যায়, যেটা একটু আগে আমরা ছবিতে দেখে আসলাম যে কিভাবে আমরা প্রকাশ করেছিলাম। প্রথম, 1 মানে কি? প্রথম। 2 মানে কি? দ্বিতীয়। 3 মানে কি? তৃতীয়। 4 মানে চতুর্থ। আর 5 মানে পঞ্চম। ঠিক সেম ভাবে দেখেন এই ছবিটায় আমরা একটু আগে আমাদের শীটে দেখে আসছি। তো এইটা আর আমি বারবার করে বুঝাতে যাচ্ছি না, এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি একটু নিচে দেখি কি দেওয়া আছে। নিচে দেখেন এখানে বলেছে যে ক্রমবাচক সংখ্যা ব্যবহার করে প্রাণীগুলোর অবস্থান বলি। এই ক্রমবাচক সংখ্যাটা ব্যবহার করে আমরা কি করব? ওই প্রাণীগুলোর অবস্থান সম্পর্কে আমরা বলতে যাব। যে বলেছে বাম থেকে কে দ্বিতীয়। এখানে আমরা একটু ছবিটা নামাই দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিক আমার হচ্ছে এইটা, আমার ডান দিক হচ্ছে এইটা। ঠিক বাবুরা আমার তাদের হাত দিয়ে দেখবে যে তাদের ডান হাতের দিকে এবং তাদের বাম হাতের দিকে কোনটা বাম কোনটা ডান, এটা দেখে আমরা আইডেন্টিফাই করব। তো এখানে দেখেন বলেছে বাম থেকে কে দ্বিতীয়। এই যে বাম থেকে দ্বিতীয় হচ্ছে কিন্তু ঘোড়া। তাহলে এখানে তখন আপনাকে লিখতে হবে যে ঘোড়া। এখন বলেছে ডান থেকে কে, ডান থেকে কে প্রথম। এই যে আমার ডান, ডান থেকে প্রথম কে? এই যে মোরগটা। তারপরে বলেছে ডান থেকে কে পঞ্চম। তাহলে এই যে আমার ডান দিক, এদিক থেকে শুরু হচ্ছে। তাহলে পঞ্চমে কে আছে? এই দেখেন হাতি আছে। এবার বলেছে বাম থেকে কে চতুর্থ। যখন আমি বাম দিক থেকে দেখব চতুর্থতে কে আছে? এই যে চতুর্থতে আছে খরগোশ। আবার ঠিক সেম ভাবে বলেছে ডান থেকে কে তৃতীয়। এই যে আমার ডান দিক, ডান দিক থেকে তৃতীয়তে কে আছে? বাঘ। তাহলে আমরা খুব ভালো করে শিখে ফেললাম যে আমরা কিভাবে এই সংখ্যাগুলো লিখতে পারি। কিন্তু এই যে বানানগুলো দেয়া আছে যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই বানানগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। কারণ যখন আপনাকে ক্রমবাচক সংখ্যা লিখতে বলা হবে যে 1 এর ক্রমবাচক কি, তখন আপনি লিখবেন প্রথম বানান করে। যখন বলবে 2, তখন আপনি দ্বিতীয় বানানটা আবার বানান করে লিখবেন। যখন বলবে 3, তখন তৃতীয় বানানটা বানান করে লিখবেন। এই জন্য খুব ভালো করে আমার বাবুদেরকে এই বানানগুলো আগে মুখস্থ করতে হবে, তারপরে আপনাদেরকে খাতায় লিখতে হবে। এখানে নিচে দেখেন, নিচে আর কিছু নেই, নিচে এই সংখ্যাটা সম্পর্কে বলা হয়েছে। তো আজকে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ বাবুরা। টাটা।